বিজেপি করাই কি অপরাধ? আবাস যোজনা তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে এবার উত্তর পূর্ব বর্ধমানের গলসি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সরব হলেন এক বিজেপি কর্মী। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দেখুন। ভোটের আবহে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার আবাস প্রকল্পের তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন এক বিজেপি কর্মী। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগকারী বিজেপি নেতা সোমনাথ ঘোষাল। তিনি গলসি এলাকার চান্না গ্রামের বাসিন্দা এবং খণ্ডকোষ বিধানসভার একটি অংশে বিজেপির সোশ্যাল মিডিয়ার দায়িত্বে রয়েছেন। সোমনাথের দাবি, আবাস প্রকল্পের ফাইনাল তালিকায় তার নাম থাকা সত্ত্বেও তা অন্যায়ভাবে কেটে দেওয়া হয়েছে। সোমনাথ ঘোষালের কথায় তার সংসারের অবস্থা শোচনীয়। তার অভিযোগ, সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিষয় তুলে ধরার কারণেই রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অভিযোগ নিয়ে তিনি প্রথমে জেলা শাসকের দ্বারস্থ হন। সেখান থেকে তাকে বিডিও অফিসে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সোমনাথের দাবি, সেখানে গিয়েও তিনি শুধুই টালবাহানার মুখেই পড়েছেন। আমি অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়ার ইনচার্জ বিধানসভায় ZP2 খণ্ড বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দুর্নীতি হিসেবে আমি ফেসবুকে পোস্ট করি। সে আমার অপরাধ হচ্ছে, আমার বাড়ি ফাইনাল লিস্টে নাম থাকা সত্ত্বেও আমার নাম বাদ দিয়েছে। গ্রাম সভা থেকে বাদ দেওয়া করে যে ভিডিওকে জোরবাবু সৃষ্টি করে, প্রশাসনিক দিক থেকে সৃষ্টি করে আমার নাম বাদ দিয়েছে। আমি জানতে পারলাম বলতে গেলে, আমি ডিএমের কাছে গিয়েছিলাম, বর্ধমান ডিএম, উনি খুব ভদ্র মানুষ। ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে বলেন যে আপনার টাকা গলসি ভিডিওতে আছেন, আপনি ভিডিওর সঙ্গে যোগাযোগ করুন। ভিডিওকে আমি 5 বার ফোন করেছি এবং ওনার BIO অফিসার মানে ব্লক ইনফরমেশন অফিসারকে ফোনের মাধ্যমে আমি জানি যে অফিসারের নাম হচ্ছে প্রদ্যুৎ চন্দ্র। উনি বলেন আপনার নামটা গ্রাম সভা থেকে আমাকে বাদ দিতে বলেছে। গ্রাম সভা থেকে নামটা বাদ দিতে বলেছে। কেন বাদ দিতে বললো? আমি ভারতীয় জনতা পার্টি বিজেপি পার্টি করি, তাই আমার নামটা বাদ দিতে বলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার করি, ভারতীয় জনতা সোশ্যাল মিডিয়ার ইনচার্জ আমি। ওই যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, সেই জন্য ওনারা জোরপূর্বক সৃষ্টি করে আমার নামটা বাদ দিয়েছে। অভিযোগকারীর মা পুতুল ঘোষাল তিনি জানিয়েছেন, মাঠের ধারে একটি ভাঙাচোরা ঘরে 3 জন মিলে কোনো রকমে দিন কাটান তারা, কিন্তু সরকারি কোনো সাহায্যই তাদের কপালে জোটেনি। কিছুই দিচ্ছে না। আমরা ছেলে বিজেপি করে বলে তৃণমূলের লোকরা কিছুই আমাদেরকে দিচ্ছে না। সব আমরা কত কষ্ট করে এই বাড়ি ঘর করেছি, ওই পুজো করে খাই। আমার স্বামী কত কষ্ট করে থাকি, কত দিন কাটায়, তাও কেউ দেখে না। এই আবাসের বাড়ি না পাওয়ার ঘটনায় অভিযোগকারী সোমনাথ ঘোষের পাশে দাঁড়িয়েছেন তার প্রতিবেশীরাও। পুরো বাস করবে, জল ঝড় এলে তোমার এই ছিটে বেড়ে দেয়ালে ওরাই থাকে, কোথায় থাকবে? আর তো বাড়ি দূর ঘর দূর নাই যে থাকবে ওই বাড়িতে। একটাই বাড়ি, অতি মা ভাই মা বাবা সবাই একসঙ্গেই থাকে, কি করবে? কষ্ট আছে। এই তো আমি দেখছি 30 বছর, আরও বেশি হবে, 30 বছর দেখছি। তাছাড়া ওদের আর কোনো উপায় নাই, ওরা খেটে খুঁটে খায়। এমনি তো আর কোথাও কাজ চাকরি বাকরি নাই যে চাকরি করে খাবে, বাড়ি দৌড় করবে, সে তো নাই। ঘটনায় বিজেপি নেতা শান্তরূপ দে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, এটা মানুষকে হাতে ও ভাতে মারার কৌশল। কাটমানি না দিলে বা দুর্নীতির সমর্থন না করলে এভাবেই হেনস্থা করা হচ্ছে। সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে, তাদের প্রাপকদের বঞ্চিত করা হচ্ছে। এবং কারা পাচ্ছে? যাদের নাম নেই, যারা কাটমানি দিচ্ছে, যারা প্রাপক নয় অথচ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, এই দুর্নীতিকে সমর্থন করে, তাদেরকে প্রকল্পগুলো ঢুকিয়ে দিচ্ছে। এই ঘটনা কোনো বিরল ঘটনা নয়। তিনি রাজনৈতিক কর্মী, তিনি বিরোধী দলের কর্মী, সক্রিয় কর্মী বলে তাকে এরকম ভাবে বিতাড়িত করা হচ্ছে। তিনি প্রাপক, কিন্তু আর কতদিন করবে? আর 2-3 মাস এদের স্থায়িত্ব। এরপর সাধারণ জনতার উত্তর, নির্বাচনে হাতে নাতে ফলাফল, সাধারণ জনতাকে যে বিরত রাখার কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে, সেটা তৃণমূল কংগ্রেস আগামী দিনের নির্বাচনে হাতে নাতে বুঝতে পারবে। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি স্কিমই সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কোনো রাজনৈতিক কালার দেখিয়ে তার পরিষেবা বন্ধ করে দেন, এরকম কিন্তু নজির পশ্চিমবঙ্গে নেই। এক্ষেত্রে যেটা অভিযোগ এসেছিল, আমাদের জেলা পরিষদের থেকে টিম গিয়েছিল, সেখানে তদন্ত করে এসছে এবং প্রতিটা মানুষ যাতে পরিষেবা পায়, সে যে দল বর্ণ নির্বিশেষে সে তার পাশে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় আছেন, আমাদের জেলা পরিষদ সবসময় আছে। আমরা কোনো রাজনৈতিক কালার দেখি না, যে প্রাপ্য হবে সে ঘর পাবে, এটুকু আমাদের আশ্বাস। এদিকে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, আবাস কি সত্যি উন্নয়নের প্রকল্প নাকি ভোটের আগে রাজনৈতিক অস্ত্র? পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, KTV বাংলা।